এই প্রতিষ্ঠান আমাদের শ্রম, স্বপ্ন ও ভালোবাসায় গড়া। সাহা টেক্সটাইলের প্রতি আপনার অনুরাগে আমরা সকলে গর্বিত। সাহা টেক্সটাইল পরিবার। প্রথম শব্দ, প্রথম স্পর্শ, প্রথম পাওয়া মা। মাতৃদিবসে সকল মায়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। সাহা টেক্সটাইল পরিবার। বিশ্বের ক্ষুদ্রতম শব্দ মা, একটি বর্ণের সংক্ষিপ্ততম উচ্চারণ, অথচ ব্যঞ্জনায়, বাঁধে, বিস্ময়ে ও ব্যাপ্তিতে এই শব্দটি বৃহত্তম। কোনো সন্দেহ নেই, আন্তর্জাতিক মাতৃদিবসে সেই মা ও মাতৃত্বের নববোধন হলো। মা আকারে ছোট শব্দ হলেও এর ব্যাপ্তিটা কিন্তু বিস্তৃত। মা মানেই অনাবিল আদর, মা মানেই অপার স্নেহ, ভালোবাসা, দুঃখ কষ্ট ভুলে গিয়ে মায়ের কোলে আবার নতুন করে যাওয়া। আর সেই মাতৃদিবসকেই নতুন করে আমাদের সামনে নিয়ে এলো সাহা টেক্সটাইল 2017। এবছরে মাতৃদিবসের অনুষ্ঠান একেবারে অন্যরকম। দূর দূরান্ত থেকে এসছেন মায়েরা। তারা কি করছেন আজকে মাতৃদিবসের অনুষ্ঠান, একদম শুরুতেই তোমাদেরকে সেই সমস্ত চিত্র দেখাবো। সঙ্গে এসো আমার। বেঁচে থাকার জন্য চাই কর্মসংস্থান, এ আমার নাগরিক অধিকার। থাকুক আপনাদের নৈতিক সমর্থন। চলছে আজ মাতৃদিবসের অনুষ্ঠান সাহা টেক্সটাইলে। এই মুহূর্তে তোমরা বুঝতেই পারছো এত আওয়াজ, এত সকলের কথা, কারণ মায়েরা সকলে উপস্থিত। আর আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি, এখানে কিন্তু মায়েদের সাজগোজ চলছে। ল্যাকমি প্রসাধনীর সাহায্যে কিন্তু এখানে মায়েদের হচ্ছে মেকওভার চলছে। মায়েরা দেখো দূর দূরান্ত থেকে এসছে, কিন্তু তাদের চেহারায় এতটুকু ছাপ নেই। প্রত্যেকে একদম ফুল অফ এনার্জি দিয়ে তারা কিন্তু মেকআপে বসেছে। সারা বছর সংসারের চাপে নিজেদের ছেলে মেয়েকে সামলে তারা কিন্তু এই সাজগোজটা করে উঠতে পারে না। কিন্তু দেখো আজ বাঁধ ভাঙা হাসি, বাঁধ ভাঙা উচ্ছ্বাস নিয়ে নিজেরা সেই আনন্দে ভেসে যাচ্ছে, আর নিজেরা একদম মন খুলে মেকআপে কিন্তু ব্যস্ত রয়েছে। মায়েদের সেই ছবি তোমাদেরকে দেখাচ্ছি, যেই মায়েরা দেখেই মনে হচ্ছে যে সারা বছর অসম্ভব চাপের মধ্যে, সাংসারিক চাপের মধ্যে তারা থাকে, কিন্তু সেখানে দেখো মায়েদের লম্বা লাইন রয়েছে। মায়েরা এসেছেন দূর দূরান্ত থেকে। এই মুহূর্তে দেখো তাদের সঙ্গে একটুখানি কথা বলে জেনে নাও। কোথা থেকে এসেছেন? আমি গড়িয়া থেকে। কিরম লাগছে? আমার ভীষণ ভালো লাগছে। এই সাহা টেক্সটাইলস পরিবারের জন্য কোনো তুলনা নেই। আমরা এরকম অনুভূতি আর সারা জীবনেও পাইনি। কখনো ভেবেছিলেন এখানে সেরকম ভাবে সাজবেন? এত আদর যত্ন, ওদের সবার ব্যবহার এত ভালো। আমি তো সবসময় যাই প্রতিষ্ঠানে, কিন্তু এই প্রোগ্রামেই প্রথম এলাম। দেখো এই মুহূর্তে চলছে মায়েদের একটা লম্বা লাইন। আমি দেখছি যে মায়েরা সব লাইনে দাঁড়িয়ে রয়েছেন। লাইন কেন? শাড়ি নেব, সাহা টেক্সটাইলে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে এসেছি। খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। আমরা খুব খুশি হয়েছি এখানে এসে, এত সুন্দর পরিবেশ দেখি। কেন? আমরা এসেছি মাতৃদিবসে, ওরা সংবর্ধনা দেবেন, যেটা আজকালকার দিনে খুব বিরল। মাতৃদের সম্মান এখন নেই ধরতে গেলে। সেই জায়গায় যে কান্তিদা এইভাবে অনুষ্ঠানটা করেছেন, তার জন্য ওরকে অসংখ্য ধন্যবাদ। এত ঐতিহ্যপূর্ণ, এত সুন্দর অনুষ্ঠান আমি কোনোদিনও কোথাও দেখিনি। আমার আনন্দে বুকটা ভরে যাচ্ছে। আমি আশীর্বাদ করি এতে আরও উন্নত হোক, আরও উত্তরোত্তর বৃদ্ধি পাক। মাকে যে সম্মান জানাচ্ছে, এটা হচ্ছে সব থেকে বড় কথা।
কারণ মায়ের ওপরে আর কোনো কথা হয় না। আমরা পৃথিবীর সঙ্গে পরিচয় হয় মায়ের মারফত। তা সেইটা যে কান্তিবাবু করেছে মানে খুব শুভ। আজ সারাদিন চলবে মাতৃ দিবসের অনুষ্ঠান, রয়েছে এক বিরাট আয়োজন। এই মুহূর্তে কেন তারা লাইনে দাঁড়িয়ে রয়েছে সেটা আপনাদেরকে জানিয়ে দিই। তা হচ্ছে সাহা টেক্সটাইলের পক্ষ থেকে প্রত্যেক মায়েদেরকে বরণ করে নেওয়া হবে উত্তরীয় এবং নতুন শাড়ি। আমি যেই শাড়িটা পরে রয়েছি একদম সেই শাড়িটা দিয়েই প্রত্যেক মায়েদেরকে বরণ করে নেওয়া হবে। আপনি কোথা থেকে এসেছেন? খর্দার অপরা, কেরম অপরা খুবই ভালো লাগছে, অসাধারণ লাগছে। আজকে লাইন কেন? ওই যে এখানে মাতৃবরণ হবে, মাতৃদের মাতাদের সম্মান জানানো হবে, সেই জন্যই লাইনে দাঁড়িয়ে আছি। লাইনে দাঁড়িয়ে কিরকম লাগছে? ভীষণ ভালো লাগছে। মানে এরকম তো সাধারণত মানে কোনো জায়গা থেকেই আমরা পাই না। মানে এই লাইন, এই এত জিনিস দারুণ দারুণ। সাহা টেক্সটাইল মাতৃ দিবস 2017 চলছে আজ মায়েদের বরণ। এই মুহূর্তে দেখো যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে মায়েদের তো লম্বা লাইন, আর আমি যেই সুন্দর শাড়ি পরে রয়েছি মায়েদের সঙ্গে দাদার সেই উষ্ণ আলিঙ্গন আর প্রথম স্পর্শ, প্রথম শব্দ, প্রথম পাওয়া মা। তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে আমাদের সামনে একদম পরপর শাড়ি রয়েছে, ভীষণ সুন্দর শাড়িগুলো। প্রত্যেক মায়েদের গায়ে সেই শাড়ি দাদা এবং বৌদি দুজনে মিলে সেই শাড়ি তুলে দিচ্ছেন, তাদেরকে বরণ করে নিচ্ছেন শাড়ি দিয়ে। শাড়ির মধ্যেই কিন্তু সাহা টেক্সটাইলের সেই কথা, প্রথম শব্দ, প্রথম স্পর্শ, প্রথম পাওয়া মা। আন্তর্জাতিক মাতৃ দিবস 2017 সাহা টেক্সটাইলে অনুষ্ঠিত হচ্ছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছ শাড়ি একেবারে সুন্দর করে সাজানো রয়েছে, প্রত্যেক মায়েদেরকে সেই শাড়ি দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। আজ শুধুমাত্রই মায়েদের দিন, মায়েদের জন্যই এক বিরাট কর্মযজ্ঞ, মায়েদের জন্য এই বিরাট আয়োজন। তাই আজকের সম্পূর্ণ দিনটি তাদের। মায়েরা আসছেন সারিবদ্ধভাবে, কারণ সাহা টেক্সটাইলের পক্ষ থেকে আজ আন্তর্জাতিক মাতৃ দিবস বরণ করে নেওয়া হচ্ছে সাহা টেক্সটাইলের পক্ষ থেকে সেই শাড়ি দিয়ে। রয়েছেন কান্তিদা, রয়েছেন বৌদি, তাদের আজকের মাতৃ দিবসের এই অনুষ্ঠান গোটা দিনটাই তাদের, কারণ মায়েদের সেই উষ্ণ আলিঙ্গন, তাদের সারা বছরের কর্মব্যস্ততা, সাংসারিক চাপ, তার মধ্যে থেকে আজকের দিনটি যেন একেবারে নতুন করে পাওয়া। তাই মায়েদেরকে নতুনভাবে বরণ করে নিচ্ছেন কান্তিদা এবং রয়েছেন বৌদি। আজ আন্তর্জাতিক মাতৃ দিবসের অনুষ্ঠান তোমরা এই মুহূর্তে টিভির পর্দায় দেখছো। দেখো এই মুহূর্তে চলছে কিন্তু মায়েদেরকে বরণ করে নেওয়ার পালা। এখানে আমার পাশে হচ্ছে বৌদি রয়েছেন, এখানে সারিবদ্ধভাবে, কারণ দাদা বৌদি সকলেই ভীষণ ব্যস্ত। আমি জানি না যে তারা কথা বলতে পারবেন কিনা, কিন্তু আমি চেষ্টা করব প্রত্যেকের সঙ্গেই কথা বলানোর, কারণ এই মুহূর্তে তো প্রত্যেকের একটা উত্তেজনা প্রবল, প্রত্যেকেই উত্তেজনা নিয়েই এখানে এসেছেন, প্রত্যেকের ভালো লাগছে। এই মুহূর্তে বৌদিকে জিজ্ঞাসা করব, বৌদি এক কথায় বলো কিরকম লাগছে দর্শকরা দেখছে? অপূর্ব অপূর্ব অপূর্ব। এই মুহূর্ত বলে বোঝানো যাবে না, এই মুহূর্ত বলে বোঝানো যাবে না। আজকে যে মায়েদের এই মুখে হাসি, কান্তিদার সেই আবেগ আমরা এখন কথা বলবো না, এই মুহূর্তে তোমরা জাস্ট চিত্রটা দেখো। মা বলছে দেশকে ভালোবাসি, দেশই তো মা, প্রকৃতি মা, তো মাই তো সব সৃষ্টি। আজকে সারা পৃথিবী চিনিয়েছে, মাই তো চিনিয়েছে। সেই মায়ের মাধ্যমে কিন্তু আমরা সকলে পৃথিবীতে এসেছি, সেই পৃথিবীর প্রথম আলোটা দেখেছি। আজ মায়েদের মুখে এই মিষ্টি হাসিটার জন্যই বোধহয় আমরা সকলে অপেক্ষা করি। সাহা কর্ণধার, সাহা টেক্সটাইলের কিছু বলার অপেক্ষা রাখে না তো। যেমনি কর্মীবৃন্দ তেমনি কর্ণধার। ননিবেলা উনি ওই মাকে আমি সহস্র প্রণাম জানাই যে এই রকম রত্নগর্ভ, এই রকম সুপুত্র কখনো দেখিনি। অনেক কিছু দেখেছি, অনেক বড় বড় জিনিস দেখেছি, কিন্তু এই মহান আত্মা আমার কাছে বিরল। যদিও আমার জীবন গণ্ডি ছোট, বয়স হয়েছে কিন্তু গণ্ডি ছোট, অত দেখিনি। তবে এর মতো রত্না সাহা, কান্তি সাহা, এদের যুগল জুটি আমাকে একদম মুগ্ধ করেছে। আমি মানে আমার এই শেষ জীবনে ওদের দেখে আমি খুব তৃপ্ত যে আজ এই বিশ্বায়নের যুগে 200 টাকার জন্য প্রাণ নিয়ে নেয়, আর এইরকম যুগল জুটি
রয়েছে আমাদের সঙ্গে এবং দাদা বৌদি তো অনাবিল আনন্দে ভেসে যাচ্ছে। এটা নতুন করে আর কি বলবো, বৌদি তোমায় ভীষণ ভালো লাগছে, কি বলবে বলো? আমি বলবো মা, মা গো মা, মা গো মা, আমি এলেম তোমার কোলে, তোমার ছায়ায়, তোমার মায়ায় মানুষ হব বলে, মা, মা গো মা। আজকের দিনটা জানি সার্থক হলো বৌদির এই ছোট্ট গানটা দিয়ে একদম, কারণ মায়েদের জন্যই তো সব, মায়েদের ছায়াই তো আমাদের এই গোটা পৃথিবী জানি আমাদের কাছে এক মুঠোয় নিরাপদ হয়ে যায়। তাই আজ শুধুই মায়েদের দিন, চলছে এই অনুষ্ঠান, মায়েদেরকে বরণ করে নেওয়া হচ্ছে, কারণ মায়েদের সংখ্যা তো আজ অনেক। তাই তোমাদের এই গোটা চিত্র দেখাবো, কিন্তু আর কথা বলবো না, তোমরা শুধুই দেখতে থাকো। মায়েদেরকে বরণ করে নেওয়া হচ্ছে একে একে। চলছে মাতৃদিবসের অনুষ্ঠান। এই মুহূর্তে আমার সঙ্গে মঞ্জিমা রয়েছে, মানে দাদার মেয়ে রয়েছে। মঞ্জিমার সঙ্গে একটুখানি কথা বলবো যে আজকে মাতৃদিবসের অনুষ্ঠান সাহা টেক্সটাইলে, মানে ওদের থেকেই এই মাতৃদিবসের আয়োজন এবং ওদের পরিবার থেকেই এই আয়োজন। কিরকম লাগছে মঞ্জিমা সেটা জেনে নেবো। সবার প্রথম হ্যাপি মাদার্স ডে টু সবাইকে। আর আজকের দিনে যে সবাই এত দূর দূর থেকে আসছে, এত যে এনার্জি নিয়ে আসছে এবং সবাই যে এত হাসি খুশিভাবে সাজগোজ করতে বসছে, তাদের যে সময়টুকু তারা মানে তাদের নিজেদের জন্য যে দিতে পারে না, এখানে যে নিজেদেরকে খুঁজে পাচ্ছে এবং আনন্দ করছে, সেটা দেখে আমার খুব ভালো লাগছে। আমার বাবার যে চেষ্টাটা, এই যে উদ্যোক্তাটা, এই যে দায়িত্বটা, এটা যাতে আমি পালন করতে পারি বা এগিয়ে নিয়ে যেতে পারি, এটাই চেষ্টা করব, এটা চেষ্টা থাকবে আমার। তোমার ঠাম্মির কথা জিজ্ঞাসা করব, তিনি কিরকম আছে? মাতৃদিবস তো তাকে কেন্দ্র করেই মূল অনুষ্ঠানটা, তো তার সম্পর্কে যদি একটু বলো। ওরে বাবা, সে তো আর বলোই না রিয়াদি, কারণ কি আমার ঠাকুমা এখন যদিও একটু অসুস্থ, কিন্তু তার যে টেনশন সেটা আমার বাবার থেকে অনেক বেশি। যে এখানে কি করছে সব বুঝতে পারে একেবারেই, তাই উঠে শুধু উনি বসতে পারেন না, আর বাকি সবই ঠিক আছে। এজ ওনার 100+, কিন্তু তার যে টেনশন, আমাকে বারবার ডেকে ডেকে জিজ্ঞেস করা ওখানে কি হচ্ছে, সব ঠিক মতো চলছে তো, ওখানে গরম, খুব গরম একদমই এত যে গরম পড়েছে, কেউ কষ্ট পাচ্ছে না তো, এইরকম একটা চিন্তা ভাবনা তার। উষ্ণতাকে হারিয়ে পৃথিবী হোক শীতলময়, বিশ্ব উষ্ণায়নের বিরুদ্ধে আমাদের সবুজের সংগ্রাম। সাহা টেক্সটাইলের অরণ্য বিভাগ রয়েছে, যে অরণ্যতেই দেখো প্রিন্ট হয়েছে সমস্ত মায়েদের পরনে যে শাড়ি দিয়ে মায়েদেরকে বরণ করে নেওয়া হয়েছে। তাই এই বিশ্ব উষ্ণায়নের যুগেও আমরা শীতলময় পৃথিবীর এক আবাহন জানাই। বাইরে চারিদিকে এক দাবদাহ গরমের পরিবেশ, কিন্তু তার মধ্যেও মায়েদেরকে যাতে শান্ত স্নিগ্ধ রাখা যায়, তার জন্যই শীততাপ নিয়ন্ত্রিত এই প্রেক্ষাগৃহের মধ্যে আমরা রয়েছি। কারণ সবটাই মায়েদের কথা মাথায় রেখে, কারণ মায়েরা এসেছেন এই মাতৃদিবসের অনুষ্ঠানে যোগদান করতে। আর এই বিশ্ব উষ্ণায়নের বিরুদ্ধে সবুজের সংগ্রাম সাহা টেক্সটাইলের সুন্দর এই শাড়িতেই তোমরা দেখছো তার এক ছোট্ট নিদর্শন রয়েছে। তাই বলতেই হয়, যেখানে মানুষের কর্মসংস্থান, সেখানে বেঁচে থাকার জন্য লড়াই তো অবশ্যই চালিয়ে যেতে হবে। আজ সেই নিয়ে থাকুক আপনাদের প্রত্যেকের নৈতিক সমর্থন। সাহা টেক্সটাইলের মূল কথাই তাই সাহা টেক্সটাইল পরিবারের পক্ষ থেকে মাতৃদিবসের এই অনুষ্ঠান যারা টিভির পর্দায় দেখছেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। চলছে মাতৃদিবসের অনুষ্ঠান। এই মুহূর্তে রয়েছে গুণীজনের সমাবেশ। এখানে আমার ঠিক ডান দিকেই রয়েছে বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রীমতী নূপুর ছন্দা ঘোষ। দিদি নমস্কার। আজকের অনুষ্ঠানে আপনি এসেছেন, প্রথমেই আপনার অনুভূতি জানতে। অসম্ভব ভালো, একজন মা হিসেবে মাতৃদিবসে এত মায়ের সমাবেশ, এরকম একটা ভাবনা যে শাহাদা করেছেন, এটাই ভীষণ আনন্দের একেবারে। কারণ আমাদের প্রথম চোখ মেলে আমরা প্রথম যে শব্দ উচ্চারণ করি সেটি হচ্ছেন মা, এবং সেই মাতৃদিবসে এরকম মায়ের মেলা বড় অভিনব জিনিস, ভীষণ ভালো লাগা। আজকে তো মাতৃদিবস উপলক্ষে আমি একটু দ্বিজেন্দ্রলাল রায়ের ভাষায় বলি, একবার গাল ভরা মা ডাকে, একবার গাল ভরা মা ডাকে, মা বলে ডাক, মা বলে ডাক, মা বলে ডাক মাকে, একবার গাল ভরা মা ডাকে, একবার গাল ভরা মা ডাকে মা।
প্রথম শব্দ, প্রথম স্পর্শ, প্রথম পাওয়া মা। শাখা টেক্সটাইলের আন্তর্জাতিক মাতৃদিবস পালিত হচ্ছে এবছর 2017। এই মুহূর্তে তোমরা সেই চিত্রটা দেখতে পাচ্ছ। এই মুহূর্তে মায়েরা কিন্তু একদম সারিবদ্ধভাবে সুন্দর সেজে গুজে বসে রয়েছেন। প্রত্যেকেই দেখো, প্রত্যেকের পরনে একই রকমের শাড়ি, কারণ এই শাড়ি দিয়েই মায়েদেরকে বরণ করে নেওয়া হয়েছে শাখা টেক্সটাইলের পক্ষ থেকে। যেই শাড়িতে লেখা রয়েছে সেই একই কথা, প্রথম শব্দ, প্রথম স্পর্শ, প্রথম পাওয়া মা। কারণ পৃথিবীর সঙ্গে পরিচয় হয় এই মায়ের মাধ্যমে আমাদের। সেই আঁচলের মধ্যে খুব সুন্দর পম পম লাগানো রয়েছে এবং পুরো শাড়িটাই কিন্তু এটা কিন্তু হ্যান্ডলুমের শাড়ি এবং সেখানে ব্লকে প্রিন্ট। প্রত্যেক মায়েদেরকে একই শাড়ি দিয়ে বরণ করে নেওয়া হয়েছে। এই মুহূর্তে আমার সঙ্গে একজন মা রয়েছে, তার সঙ্গে একটুখানি কথা বলবো। সাহা টেক্সটাইল এই টেক্সটাইল জগতে একটা দৃষ্টান্ত আলোড়ন সৃষ্টি করেছে, কারণ ওদের এই শাড়ির যত নৈপুণ্য, যত কারুকার্য, যত রকমের ডিজাইন এরকম আমি কোথাও দেখিনি। এত সুন্দর ঢাকাই জামদানি, এত সুন্দর তাঁতের শাড়ি। আর আজকে যে শাড়িটা পরেছেন কেরকম? এই শাড়িটা দারুণ, এক্সেলেন্ট। এই যে আজ মাতৃদিবস, তারই প্রতীক রূপে এই শাড়িটির জন্য আমরা সাহা টেক্সটাইলকে ধন্যবাদ জানাই। আমার তরফ থেকে এবং সকল মায়েদের তরফ থেকে আমি সাহা টেক্সটাইলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের এই দিনটা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। এটা শুধু একটা দোকান বা বস্ত্র বিপণী নয়, উনি যেন পুরো দেশপ্রেমিক। যখন শাড়ি দেখান কখনো বলেন না যে আমার শাড়িটা দেখুন, আগে বলেন এই সুতোটা এইভাবে হতো, আমাদের দেশে এইভাবে হতো। আমার এত ভালো লাগে, খালি দেশপ্রেমিক, ওনাকে আমি আর কিচ্ছু বলবো না। কান্তিদা শুধু দেশপ্রেমিক। আমরা মায়ের ছবিটা আস্তে আস্তে আমাদের কাজের চাপে মলিন হয়ে যাচ্ছিল। আজকে উনি এই প্রতিষ্ঠানটা করে, এই সমবায়টা করে আজকে আমাদের মায়ের আবার আমরা সব ফিরে পেয়েছি। প্রথমবার এসেছি, আমার খুব ভালো লাগছে। আমি এই প্রথম দেখলাম এত সুন্দর একটা আয়োজন, আমার মানে ভাষা নেই, এত ভালো লাগছে। আমাদের নিয়ে কেউ কোনো অনুষ্ঠান মায়েদের নিয়ে করে না। দাদা এত সুন্দর অনুষ্ঠান করেছেন, সত্যি আমার মুগ্ধ এবং চিরদিন আমরা মনে রাখবো। আমরা এর আগে কোনোদিন এত সুন্দর অনুষ্ঠানে যোগ দেইনি। চলছে মাতৃদিবসের অনুষ্ঠান। এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ সাহা টেক্সটাইলে যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু প্রস্তুত মায়েদেরকে বরণ করে নেওয়ার জন্য। এই বরণ ডালার দিকে যদি আমরা আসি, দেখো দেখতে পাবে বরণে রয়েছে মায়েদের জন্য উত্তরীয়, যেই উত্তরীয় দিয়ে মায়েদেরকে বরণ করে নেওয়া হবে। এবং সেটা তোমাদেরকে জানিয়ে রাখি, এই উত্তরীয়র যে মেটেরিয়ালটা, এটা কিন্তু মণিপুরি গামছা এবং এটা আমাদের সকলের ভীষণ পছন্দ। একদম 100% কিন্তু হ্যান্ডলুম মেটেরিয়াল এটা। সঙ্গে বরণ ডালাতে রয়েছে মায়েদের জন্য মিষ্টিমুখ করার জন্য মিষ্টি, রয়েছে চন্দন, রয়েছে প্রদীপ, রয়েছে ফুল। এই দিয়েই হচ্ছে মায়েদেরকে বরণ করে নেওয়া হবে। আর সাহা টেক্সটাইলের ইতিমধ্যেই সদস্যরা প্রস্তুত হয়ে গেছেন। বাঁদিকে সদস্যরা রয়েছেন আমার, আর আমার ডান দিকে হচ্ছে মায়েরা রয়েছেন। মায়েরা সারিবদ্ধভাবে সুন্দর করে সেজে গুজে তারা প্রস্তুত। মায়েদেরকে বরণ করে নেওয়া হবে সাহা টেক্সটাইলের পক্ষ থেকে। আজ আন্তর্জাতিক মাতৃদিবস, গোটা দিনটাই তাদের চলছে মায়েদের পুজো করার দিন, মায়েদেরকে স্মরণ করার দিন, মায়েদেরকে নতুন করে পাওয়ার দিন। ওগো মা, তোমার কি মূরতি আজি দেখি রে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। সাহা টেক্সটাইল আয়োজিত মাতৃবন্দনার এই শুভ অনুষ্ঠানের শুভ দিনে আমরা পেয়েছি আমাদের মায়েদের, শুধু নিজের মা নয়, সবার মাই যে আমার মা, সেই কথাকে মাথায় রেখেই সাহা টেক্সটাইলের এই আয়োজন। সেই প্রত্যেক মায়েদের আমরা বরণ করেছি সাহা টেক্সটাইলের পক্ষ থেকে। বরণ করেছেন সাহা টেক্সটাইলের কর্ণধার শ্রীমতী রত্না সাহা ও শ্রীকান্তি সাহা। মায়েদের নতুন বস্ত্রে বরণ করা হয়েছে, এবার বরণ করা হবে বরণ ডালা দিয়ে। যে দৃশ্য আমরা সচরাচর দেখি না, যুগে যুগে কালে কালে আমরা দেখেছি মাতৃ প্রতিমায়, মৃন্ময়ী প্রতিমায় দেবী বরণ, কিন্তু যে দেবী আমার ঘরের মা, যে দেবী আমাদের চারপাশের মায়েদের মধ্যে লুকিয়ে আছেন, সেই দেবীদের আজ বরণ করবার দিন। বরণ করবে সাহা টেক্সটাইল, সঙ্গে রয়েছেন আপনারাও।
নাচ চলছে। তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে মায়েদের সমাগম, কারণ আজ মায়েদেরই ভিড় এখানে রয়েছে। কিন্তু এখানে এসছেন অনেক সম্মানীয় ব্যক্তিরা, তাদের সঙ্গে কথা বলবো। এই মুহূর্তে আমার সঙ্গে যিনি দাঁড়িয়ে রয়েছেন, বারাসাত উত্তর 24 পরগনা জেলার এসপি শ্রী ভাস্কর মুখোপাধ্যায়ের সহধর্মিনী আমাদের মধ্যে এসেছেন, তার সঙ্গে একটুখানি কথা বলবো। সবার আগে আপনার অনুভূতি জানতে চাই। যুদ্ধক্ষেত্রে, কুরুক্ষেত্রে, প্রযুক্তিতে, গৃহকর্মে, রান্নাঘরে, আতুর ঘরে মা তুজে সালাম, এই কথাটা নতুন করে আবার বলে দেওয়ার জন্যে সাহা টেক্সটাইল যে অনুষ্ঠানের আয়োজন করেছে তা সত্যি প্রশংসনীয় এবং সাধুবাদের দাবি রাখে। ভীষণ সংক্ষিপ্ত কথা এবং এত সুন্দর বলেছে। আজকে মাতৃদিবসের অনুষ্ঠান বোধহয় এই সমস্ত কথাগুলোই মনে করিয়ে দেয়। আমার সঙ্গে আরও একজন রয়েছে, তার সঙ্গেও কথা বলবো। সেই বৌদিকে ভীষণ সুন্দর লাগছে, কিন্তু তার আগে ওনার পরিচয়টা তোমাদেরকে দিয়ে দিই। উত্তর 24 পরগনা জেলার বারাসাতের অ্যাডিশনাল এসপি শ্রী অভিজিৎ ব্যানার্জি এবং তার সহধর্মিনী আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে। নমস্কার বৌদি, ভীষণ সুন্দর দেখাচ্ছে আপনাকে। আর তার আগে বলবো যে সাহা টেক্সটাইলে এসছেন মাতৃদিবসের অনুষ্ঠান, আপনার অনুভূতি যদি আমাদেরকে সংক্ষেপে বলেন। অসাধারণ, অনবদ্য, একটা খুব সাধারণ কথা মা। আমরা রোজ বলি, রোজ এই মাকে নিয়ে সব সময় মা নিয়ে কেটে যায়। আজকে আমি নিজে মা, তো ওই মা ডাকটার মধ্যে যে একটা অদ্ভুত একটা অনুভূতি আছে, একটা অদ্ভুত ডাক, একটা অদ্ভুত স্পর্শ, সেটা আজকে সাহা টেক্সটাইল একটা বিশেষভাবে অনুষ্ঠান করে আমাদেরকে আরেকবার সেটাকে মনে করিয়ে দিল। একদম গায়ে কাটা লাগানো একটা অনুভূতি, ভীষণ ভালো লাগছে, অসাধারণ। এই ম্যাডামও আমাদের সঙ্গে রয়েছেন। আপনাকে জিজ্ঞাসা করব যে আজকের এই মাতৃদিবস মায়েদেরকে এইভাবে আপনি বলেছেন আপনার অনুভূতিটা, কিন্তু সাহা টেক্সটাইল একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান, কিন্তু সেটার বাইরে যে তারা এরকম একটা সেন্সিটিভ জায়গায় তারা ভাবে, এইটা সম্পর্কে আপনি দেখুন, ওনারা যে অনুষ্ঠানের আয়োজন করেছেন এটা শুধুমাত্র আমার মনে হয় প্রাচুর্যের ঐশ্বর্য নয়, একদমই আন্তরিকতার আতিশয্যে এই অনুষ্ঠানের আয়োজন হয়েছে। ভীষণ ভীষণ ভালো লাগছে, মন ভরে গেছে। কেবল শুনেছি মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই, আর ছেলের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই। মায়েরা সত্যি মাথায় তুলে নিয়েছেন, নিজেরা পড়েছেন, এবং যেটি বলা সেই মোটা কাপড়ের কথাই, সেই খাদির কাপড় সাহা টেক্সটাইল তাদের দেশ সেগমেন্ট, অন্যান্য যত সেগমেন্ট আমরা দেখেছি, তাতে সেই দেশের জিনিসকে দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়া, এটাও মনে হয় একটি মহৎ জিনিস আমাদের কাছে। প্রসাদিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে, সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী, গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে, শরণাগত দীনাত্য পরিত্রাণপরায়ণে, सर्वस्यार्ति हरे देवी नारायणी नमस्तुते, दंष्टाकरालवदने क्षीरमाला विभूषणे, चामुण्डे मुण्डमथने नारायणी नमस्तुते, लक्ष्यलज्जे महाविद्ये श्रद्धे पुष्टि स्वधे ध्रुवे, महारात्रि महामाये नारायणी नमस्तुते, मेधे सरस्वती वरे भूति प्राभ्रवी तामसी, नियते तं प्रसीदे से नारायणी नमस्तुते, सर्वस्वरूपे सर्वेशे सर्वशक्ति समन्विते, भयभ्योस्त्राहिनो देवी दुर्गे देवी नमस्तुते।
তোমার ছায়ায় তোমার মায়ায় মানুষ হব বলে মা, মা গো মা। আমার মাথা নত করে দাও সৃষ্টি তোমার কাছে। মাতৃশক্তি সবার বড়, যতই হও না শক্তিমান। শত মায়ের আশিস ভরা সাহা টেক্সটাইলের আমার বাড়ি অভিযান। হেথায় আছে পরম তৃপ্তি, গন্ধমাখা পরম স্বাদ, অকৃত্রিম স্নেহের পরশ, অকুণ্ঠ মায়ের আশীর্বাদ। শত শত মায়ের মমতাময় নির্মল পদচারণা আর মঙ্গলাশিস মাখা স্নেহের পরশ নিয়ে উত্তর পেরিয়ে দক্ষিণে শুরু হলো আমাদের পথ চলা। 51/2 হিন্দুস্তান পার্ক, বাসন্তী দেবী কলেজের বিপরীতে সাহা টেক্সটাইল আমার বাড়ি। এবারই শুধু আমার বাড়ি নয়, এবারই আপনার বাড়ি। মাতৃশক্তিকে সম্মান জানানো সকলের বাড়ি, আপনার নতুন ঠিকানা। তাই সৃষ্টির কাছে মাথা নত করে বলি, প্রকৃতি আছে মাথা তুলে আজি, সৃষ্টিও মাথা তোলো। নারী শক্তি তু স্রষ্টা শক্তি, সম্ভ্রমে পথ চলো। এ বাড়িতে আছে মায়ের গায়ের গন্ধ মাখা অমলিন সুবাস, আছে গর্ভদায়িনী মমতাময়ী জগৎ জননীর আঁচল পাতা। নিশ্চিদ্র নিরাপত্তার ঘেরাটোপে মায়ের ব্যাপ্তিকে মাপা যায় না কোনো সীমারেখায়। মা হলেন সর্বজনীন, আপদে বিপদে সুখে আহ্লাদে আশকারায় প্রশ্রয়ে সদা সর্বদা মহীয়সী। শত মায়ের অন্তরের চাওয়া নতুন ঠিকানায় আপনাদের স্বাগত। আগামী উল্টো রথযাত্রায় যার দুয়ার খুলে যাবে সর্বসাধারণের জন্য, বইবে সমীরণ সাহা টেক্সটাইল। আমার বাড়ির চতুর্দিকে ম ম করবে মায়ের স্নেহ মাখা পরিতৃপ্তি। আপনিও পেয়ে যাবেন আপনার অতৃপ্ত আস্বাদন। প্রযুক্তির কাছে আত্মসমর্পণ নয়, গড়ে উঠুক কর্মসংস্থান, অরণ্য বুনন, কুটির শিল্প, অজানা বাংলা দেশ, নোয়াখালী জামদানি, মঙ্গল বেনারসির অনন্য সম্ভার নিয়ে আগমনীর আঁচল বিছিয়ে আমরা আপনাদের আগমনের সাগ্রহ প্রতীক্ষায়। আপনার নতুন ঠিকানা সাহা টেক্সটাইল আমার বাড়ি, 51/2 হিন্দুস্তান পার্ক, বাসন্তী দেবী কলেজের বিপরীতে। আমাদের যাত্রা হবে শুরু। শুভ মঙ্গল উল্টো রথযাত্রার 3রা জুলাই 2017 সোমবার। আপনিও আমন্ত্রিত।